বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে সবচাইতে কোটিপতি হলো ওই মানুষ যার অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। সংসার সুখের করব কিন্তু নিজের জীবনের আমলটা বাদ দিয়ে নয়। যে মুসলমান নিজের জীবনের ইবাদতগুলো বাদ দিয়ে সংসার সুখী রাখার জন্য কাজ করে, আমি বলি ওর মতন পাগল পুরুষ আর পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। হয়তো একটু কাজ কম করলে আপনার সংসারে ক্ষতি হবে না, কিন্তু নামাজটা না পড়লে আপনার জীবনের জাহান্নাম হা হা করছে, তখন কে বাঁচাবে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী, নামটি হলো আলকামার, আলকামা রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যু শয্যায়, দেখবেন খবরের কাগজে লেখে যে অমুক অমুক মানুষকে হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, এরকম লেখে না খবরের কাগজে? ভাই এই কথাটা লেখাকে ঠিক? তারা তো হাই এডুকেটেড শিক্ষিত লোক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা করতে মানে কি? মৃত্যুর সঙ্গে পাঞ্জা করতে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছ। আচ্ছা, মৃত্যুর সঙ্গে লড়াই করে কেউ পারে? ওকে লেখার দরকার ছিল মৃত্যু শয্যায় সজ্জিত, মরণাপন্ন বাবু আলকামা রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যু শয্যায়, যখন তখন মৃত্যু হবে, কিন্তু মুখ থেকে কলেমা জারি হচ্ছে না, বিরাট কষ্ট পাচ্ছে। নবী সাহাবীরা সহ্য করতে পারছে না, নবীকে ডাকা হলো। আল্লাহর নবী চলে এলেন, এসে দেখে সত্যি আলকামা সমানও আছে। আলকামা মৃত্যু শয্যায় বিরাট কষ্ট পাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে নবী বলেন, আলকামা পড়ো একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বলতে যায়, কিন্তু মুখ থেকে কলেমা জারি হচ্ছে না। নবী পাকের বুঝতে আর কিছু বাকি নেই। নবী পাক ডাকলে বলছে, ও আমার সাহাবীরা, আলকামার জীবনে নিশ্চিত কোন একটা গলতি রয়েছে। এর মা বাপ কেউ বেঁচে আছে? বলছে, হুজুর ওর বাপ মারা গেছে, মা বেঁচে আছে। বলছে, মাকে ডাকো, মাকে ডাকো। আজকে আমাদের বুড়ো মা বাপ কত সংসারে লাতি ঝাঁটা খাচ্ছে ছেলিবোর কাছে। এরা হয় না, হয় না? যদি এদিকে হয়তো অনেক ভালো রেখেছে আল্লাহ এদের। বাবু অনেক মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, পুরো বাপটা সংসারে রয়েছে, হয়তো ছেলে বড় নির্যাতন সহ্য করতে হচ্ছে। এরকম হয় না, হয় না? আচ্ছা, আমি শুধু একটাই কথা বলি ভাই, যে ইয়ং মেয়েগুলো বিয়ে হচ্ছে, এরা একটা ঘরের বউ, এরাও তো একদিন বাচ্চা কাচ্চা হচ্ছে, এরাও তো একদিন শাশুড়ি হবে, হবে না? এরা শাশুড়ি হবে তো একদিন, তাহলে এদের পেটে তো বাচ্চা কাচ্চা হবে। ওই মা বাপের কাছে শিখবে, এও ছোটবেলায় ওদের মুখে ঝাড়া মারি মারবে। আমার এই জ্ঞানটা আসে না, ওরা চিন্তা করার দরকার। আমি ধরে একটা সংসারের ছেলে, আমি এক চুল দাড়ি পেকে একদিন আমার সাদা হয়ে যাবে, আমি একদিন সংসারের কর্তা হব, বুড়ো হব, ঠিক না ভুল? তাহলে আমার তো সচেতন হতে হবে। আমি একদিন গার্জেন হব, তাহলে এখন আমার গার্জেনের পরে আমি অত্যাচারটা কেন করব? আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ মাথায় কথাগুলো মাথায় রাখুন। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় সজ্জিত, অত্যাধিক কষ্ট ভোগ করছে, ওই কষ্টের মুখে যখন বারবার বলতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর তো মৃত্যুর জাকালদারে সহ্য করতে পারি না, আর তো মৃত্যুর কষ্ট সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আলকামার মাকে আমার সামনে নিয়ে এসো। আলকামার মাকে নিয়ে আসা হলো। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, ও আলকামার আম্মা জান, আপনি একটা বার বলুন না, আপনার সন্তান আলকামা আপনার কাছে কে অপরাধ করেছে যার কারণে এর মুখ থেকে আজ কলেমা জারি হয় না? ওই সময় আলকামার মা খেতে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামা আমার অন্তরে যা আঘাত দিয়েছে, আলকামা আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে, আলকামা ওই বেঈমান হয়ে মারা যাবে তবুও ভালো।
আমি আলকামার মা বলে দিলাম আমি আলকামাকে মাফ করতে পারবো না। ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার আলকামার মাকে হাত নিবেদন জোড় করে বলে, ও আমার আম্মা জান, আপনি আলকামাকে মাফ করে দিন। আপনি 10 দিন ধরে আলকামাকে আমি আপনি গর্ভে ধারণ করেছেন, আপনি আলকামাকে 10 মাস দিন এই গর্ভে ধারণ করেছেন। আলকামার কষ্ট আপনি কে করে সহ্য করবেন? ওই সময় আলকামা বেঈমান হয়ে মারা যাবে তথাও ভালো, কিন্তু আমি আলকামার সঙ্গে আলকামার জীবনের গুনাহ আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী ওই সময় বলে দিলেন, আমার সাহাবীরা তোমরা কিছু কাঠ জগড় করো, তোমরা কিছু কাঠ ভেঙে ভেঙে এই জায়গায় কাঠের একটা গুদাম তৈরি করো। অনেক কাঠ নিয়েছো, কাঠ জ্বালাও, আগুন ধরিয়ে দাও। কাঠগুলো আগুন ধরিয়ে দেওয়ার পরে সাহাবীদেরকে নবী বললেন, আগুনে ফেলে দেবে না, ফেলার মতন ভান করবে। জোরে বলেন, আর একটু সুবহানাল্লাহ জোরে বলেন। বলে ফেলবে না, ফেলার মতো ভান করবে। একজন হাত ধরেছে আর একজন পা ধরেছে, গলগল করে আগুন জ্বলছে, ওখানে ফেলে দেওয়ার জন্য এরকম ঝুল দিচ্ছে। আলকামার মা দাঁড়িয়ে আছে, যখন ফেলে দেবো তবু ভাব, আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে পুড়িয়ে আমার সামনে মেরে দেবেন লাগ। আমি আলকামার মা বলছে, আমার জীবনে যত দুঃখ কষ্ট দিয়েছে আমি আলকামাকে চিরতরে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলে, আমি আলকামাকে মাফ করে দিলাম। যদিও মা তো সন্তান, মায়ের উপরে বিরাট মহব্বত, মা সহ্য করতে পারলো না যে আমার ছেলেকে আপনি আগুনে পুড়িয়ে মারবেন, আমি দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার আমার যতই আঘাত দেখ না কেন আমি আলকামার জীবনের গুনাহটা আমি মাফ করে দিলাম। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। ওই সময়তে আলকামা দিকে লক্ষ্য করে দেখা গেল, যেই না আলকামা রাদিয়াল্লাহু আনহু ওই আম্মা জান যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু ওই আলকামা যখন ওই কষ্ট দেখে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বলতে শুরু করলেন, ওর আগুনে ফেলে দাবিটাকে দেখে যখন আলকামার মা ওই সময় আলকামাকে ক্ষমা করে দিলেন। আলকামার মা যাই না ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কলেমা জারি হয়ে গেল। কলেমা ওই সময় আলকামা বলতে শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আলকামার মা যাই আলকামাকে ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কলেমাটা জারি হয়ে গেল। তাহলে আপনার জন্য মা হলো জান্নাত, আপনার জন্য বাপ হলো জান্নাত, আর আপনার জন্য মা বাপ হলো জাহান্নাম। আলকামার মা ক্ষমা যেই করেছে, আলকামার মুখ থেকে কলেমা জারি হলো, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক তখন হাসতে হাসতে চলে গেলেন। আলকামার মাও দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান আলকামাকে আল্লাহ আপনি জান্নাতবাসী করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে হযরত আবু হুরায়রা এসে হাজির, কাঁদতে কাঁদতে কানটা ধরে চাবানিটা এরকম ধরে কানতে কানতে নবীর দরবারে এলেন। বলছে, আবু হুরায়রা তোমার এই অবস্থা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন, আমার মা মেরেছে, তাই আমি আপনার এখানে আসি। তোমার মা মেরেছে ঠিক আছে, তুমি আমার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছো? নবী পাক মিজাজ দিয়ে বললেন, তোমার মা মেরেছে তোমাকে, কি হয়েছে? তুমি মায়ের বিরুদ্ধে তুমি নবীর কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা বুঝতে পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মেরেছে, এর জন্য আমি আপনার কাছে নালিশ করতে আসিনি। নবী বলেন, তাহলে কি জন্য এসেছো আমার কাছে? তোমার মা মেরেছে, তোমার মায়ের উপরে কোনো আইন নবী করতে পারে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা মেরেছে, তুমি অপরাধ না করলে তোমার মা মারেনি, ওর জন্য আমি নবী কিছুই করতে পারবো না। মায়ের বিরুদ্ধে আমার কাছে তুমি নালিশ করতে পারবে না। এর নাম হলো ইসলাম। ইসলাম হক শেখায়, হক। ইসলাম শান্তি শেখায়, ইসলাম কখনো অশান্তি শেখায় না।
আজকে ভাবতে হবে না আমাদের? বলছে হুজুর আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসে রে। বলে কি জন্য এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি এই জন্য, আমার মা কাফের, আমি ইসলাম কবুল করে আপনার সাহাবী হয়েছি, তাই আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার লেট হয়েছে, তাই মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের জন্য একটু দোয়া করেন যাতে আমার মাও কলেমা পড়ে মুসলমান হয়। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। ভাবতে পারলেন? আর আমাদের সাবাল লোক ছেলে সাবাল্লিকা মেয়েটা নামাজ পড়েনি, নাক ডাকে গিয়ার মেরে ঘুমুচ্ছে, রাত্রে ডান্স ফাংশন দেখি, ও হারামের বাচ্চা উঠলি কি সে ভালো মানুষ হয় বলে মনে হয়? বাপ তুমি নামাজ পড়ে পড়ে কপাল তোমার কালো হয়ে গেছে, শালা বাড়ি সব মুশ মতন ঘুমুচ্ছে, নামাজ নেই কালাম নেই, ওই সংসারটা একটা জাহান্নাম, ওই সংসার কখনো জান্নাতের বাগান হতে পারে না। বিশ্বাস করুন, আপনি বাপ, আপনার নৈতিক দায়িত্ব আছে আপনার ছেলেকে নামাজের তালিম দেওয়া, আপনার ছেলেকে নামাজের তালিম দেওয়া। আপনার স্ত্রী ফজরের নামাজ পড়েছে কিনা খোঁজ খবর নিয়েছেন কি? নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি হলে এক সংসারে এক একটা রাখাল, তুমি রাখাল হয়ে সংসারে রয়েছো, হাসরের মহাময়দানে তোমাকে জবাব দিতে হবে। কোথায় আছে? আল্লাহর বান্দা মনে রাখো, বক্তব্য আমি এতে করার সময় এসে গেছে। আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না, কিন্তু আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার জন্য আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি হুজুর, আমি আপনার কাছে এই জন্য এসেছি যে আমার মায়ের জন্য একটুখানি দোয়া করুন। আমার মা আমি বাড়ি যেতে যেতে যেন দেখি আমার মা কলেমা পড়ে মুসলমান হতে যায়। আবু হুরায়রা বাড়ি চলে গেছেন, আল্লাহ নবী দোয়া করতে শুরু করলেন, বললেন আবু হুরায়রা রে তুমি বাবা বাড়ি চলে যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার বাড়ির দিকে চলতে দৌড়াতে দৌড়াতে যেই বাড়ির কাছে চলে গেলেন, মা তখন বলে আবু হুরায়রা রে আমি তোকে মেরেছি, ভুল করেছি, আমি তোকে মা হয়ে ছেলেকে মেরেছি, আমি এটা অন্যায় করেছি আবু হুরায়রা, আমি মা বলে দিলাম আমাকে একটা বারের জন্য নিয়ে চল বাবা। আল্লাহ বিশ্ব নবীর কাছে, জগৎ গুরুর কাছে, রহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে চলো বাবা, আমি নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে আজকের আমি ইমানদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যবহারে কত কাফের বেঈমানেরা তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সংসারে যে সমস্ত কর্তারা রয়েছে, সংসারে যে সমস্ত মা বাপেরা আছে, ওই মা বাপদের আমি হাতে ধরে বলবো, আপনার ছেলেকে যেমন আপনি নিজের ছেলে ভাবুন, আপনার সংসারের বৌমাকেও আপনি নিজের মেয়ে ভাবুন। ও সংসারের ছেলেরা বৌমারা আপনারাও মনে রাখুন, ছেলেরা আপনার আব্বা জানলে কখনো কষ্ট দেবেন না, আপনি আপনার মা বাপকে কখনো কষ্ট দেন না। ও ঘরের বৌমা আপনি সংসারে নিজের মেয়ে হয়ে নিজের বাপ ভেবে, নিজের শাশুড়ি ভেবে, নিজের মা ভেবে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। তোমার কবরটা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বাগানটা বানিয়ে দেবে। আর তোমাদের ব্যবহারে যদি, তোমাদের আচার আচরণে যদি, তোমাদের ব্যবহারে যদি তোমার মা অসন্তুষ্ট হয়, তোমার শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হয়, নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া দারুকা, নবী বললেন তোমার জন্য জাহান্নাম আর তোমার জন্য জান্নাত। তাই আল্লাহ নবী বললেন মা বিলি ওয়ালাদি উবাররিউ ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিল্লাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বললেন যদি করো ছেলেরা তার পিতা মাতার ওই তার বৃদ্ধ বুড়ো মা বাপের ওই মুখের দিকে একটা বারের জন্য রহমতে দৃষ্টিতে তাকাই, আল্লাহ নবী আমার বললেন ওই ছেলেটার একটা কবুল হজের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখ
লাখ টাকা খরচা করে আপনি হজ মুবারক করে এসেছেন, 6 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে আপনি মক্কা মদিনার জমিনে হজ করে এসেছেন। আমি রব্বানি আপনাদেরকে বলবো, শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তুমি হজ করে আসার পরেও যদি তোমার মা বাপ তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার ওই হজ আল্লাহ দরবারে কবুল হয় রে। ও ছেলে, তুমি মনে রাখো, তোমার ঠিকানা তো আল্লাহর দয়ার, আল্লাহর গজবের জাহান্নামে যাবে। এই জন্য আমি সকলকে বলে, সকলের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, আপনি যদি ভালো ব্যবহার করেন, ওই কবরের মাঠে আপনার সাথেও ভালো ব্যবহার করবে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, তোমরা যদি মানুষকে ভালোবাসো, আল্লাহ নবী বললেন, যদি মানুষেরা মানুষকে ভালোবাসে, আল্লাহ নবী বললেন, মহান আল্লাহ ওই বান্দা বান্দীদেরকেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসতে শিখুন। নবী বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যাইবা হোক, বক্তব্য বেশি বাড়াবো না ভাই, সেই কোড়াপাড়ায় যেতে হবে। এখান থেকে প্রায় বসিরহাটে ঘুরতে হবে, তো জামে পড়লে মোটামুটি ওখানে খবর শুন। যাইবা হোক, আমি আপনাদের কাছে একেবারে মাপে শকে বাধা কিছু কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মসজিদে আমার ভাইরা বসে জিজ্ঞাসা করেন, মসজিদে অনেক সময় বক্তব্য দেবার লাস্টে বলি যে আল্লাহ আমাদের সকলকে 5 বার নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সামনে রেখে গুরুগুরু ওইগুলো বলে আল্লাহুম্মা আমিন, যারা নামাজ 5 বার পড়ে না, তাহলে ও মনে মনে ভেবে আমিন বললে হয়তো নামাজ পড়তে হবে না। ভাই, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে নেককার, আল্লাহওয়ালা, ঈমানদার বান্দা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন।